সাবধান, আমাদের ছেলেরা এখন সব হারাম খাদ্য খেয়ে ফেলছে, এদিক সেদিক ঘুরতে গিয়ে সব হারাম খেয়ে ফেলছে। আর হারাম খাওয়ার জন্য, রক্ত হারাম হয়ে যাওয়ার জন্য ধর্মের দিকে আর মন টানছে না, ভালো কথা বললেও শুনতে মন যায় না। এগুলো থেকে পরিবর্তন হন না, অচিরে আল্লাহ আপনাদের উপরে জালিমকে বসিয়ে আপনাদেরকে দুনিয়াতেও বরবাদ করবে, আখিরাতেও বরবাদ করবে। তাই এই জন্যই বোঝাতে চাইছি, কারণ আখেরি জামানা যুগে যুগে জালিমরা আমাদের মিটাতে চেয়েছে, ইসলামকে মিটাতে চেয়েছে, মুসলমানদের মিটিয়ে দিতে চেয়েছে। অল্প সংখ্যা হওয়ার পরও বিজয় ইসলামেরই হয়েছে, কেননা নাই সত্যের পক্ষে আমার আল্লাহ ছিল, আছে, থাকবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু সিলা হলো ঈমান। তাই জানিয়ে দিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল, আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল। এর কারণটা কি রয়েছে মন দিয়ে শুনে। আবু বকর সিদ্দিক কারণ কি হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, হজ রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে। ও নবীর মজলিসে বসেছে, আমিও বসেছি, এটা ওরও আছে, আমারও আছে, কিন্তু আমি আবু বকর আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? এ দুনিয়ার মানুষরে, আমি আবু বকর আমার হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদবটা রয়েছে, এটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এজন্য সব থাকার পরও ও জাহান্নামী, আর আদব প্রেম থাকার পরে আমি আবু বকর জান্নাতি। কঠিন হবে, আল্লাহ বাঁচার দিয়ে যে ছেড়ে দেয়নি, তাহলে আখেরি জামানা ইসলামের দুশমনেরা কোনো দিক দিয়ে আমাদেরকে মারতে পারছে না, কোনো দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দিতে পারছে না, কোনো দিক দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিতে পারছে না। মুসলমানদের চাকরি থেকে ঠকিয়েছে, তাও মুসলমানের খাওয়া বন্ধ করতে পারে না। মুসলমানদের কর্মসংস্থান কেড়ে নিয়েছে, তাও মুসলমানকে রুখতে পারেনি। মুসলিম ছেলেদেরকে গান ফাংশন যাত্রায় 20 বছর নিয়ে যায়, আবার বয়স হলে ওই মুসলমান ছেলে তওবা করে আল্লাহর ওলির দরবারে গিয়ে বায়াত হয়ে নামাজে পড়ে চোখের পানি ফেলে কাঁদে, হজ করে এসে ক্ষমা চেয়ে লায়, তাও একে মিটিয়ে দিতে পারছে না। কোনোভাবে যখন পারেনি, কেস দিয়ে পারেনি, জেল ভর্তি করে পারেনি, এই ইসলামের দুশমন গুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের লেবাসে মুফতি শোনাতে, মাওলানা বক্তা হাফেজের শোনাতে, মসজিদ মাদ্রাসা বানিয়ে সেই জায়গা থেকে আমার নবীর দুশমন তৈরি করে মুসলমান সরল পিরান গুলোকে কাফের বানিয়ে দিতে লেগেছে। তোর দাড়ি থেকে থাকবে যা, তোর নামাজ থেকে থাকবে যা, তুই সিনেমা না দেখিস না দেখে যা, তুই যাত্রায় না দাঁড়িয়ে না দেখে যা, কিন্তু তোর মেন জিনিসটা বার করে নিয়েছি। এবারে তোদের উপরে যখন হামলা করা হবে, তোদের নবীকে যখন গালিগালাজ দেওয়া হবে, তোদের মসজিদ মাদ্রাসা করো ওয়াকফ সম্পদকে যেমন লুটে নিতে লেগেছে, আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে, আজ আমাদের মুখে কথা বন্ধ হয়ে গেছে। আজ আমার নবীর শানে এই বাংলাতে এক বেঈমান মানবরূপী পশু বলছে নবী নাকি তরোয়ার হাদিস ইসলাম প্রচার করেছে। কই আন্দোলন, কই প্রতিবাদ, কই প্রতিবাদ নাই। এ হকের পক্ষে, কায়নায়ের পক্ষে এখনো তোরা আর বুঝতে পারবি না। ঈমানকেই তোরা লিডার বানাবি, মুনাফিককেই তোরা লিডার বানাবি। দিনের শেষে যখন তোদের মসজিদ বাঁচাবার মিটিং হবে, ওর মধ্যে তোদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে। আমরা আইন পাস করে দেব, সব ওদেরকে মিটিয়ে দেব। এই পরিকল্পনা হতে লেগেছে। এই পরিকল্পনা দিয়ে বাঁচার একটাই রাস্তা। এ যুবকেরা, বেঈমান কাফের উলামা থেকে সরে যান, বেঈমান কাফের মুফতি থেকে সরে যান, বেঈমান কাফের হাফেজ আলেম থেকে সরে যান। নবীর ওয়ারিস, নবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকে। নবীর কথা যারা বেশি বেশি করে শোনায়, তাদের কদমের কাছে গিয়ে বসে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকে। কি লাভ হবে? আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন,
তোমরা আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ, আমার উলামায়ে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া ওদের মজলিসে বসে ওদের মুখের দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে, আল্লাহ ওদের আমলনামাতে ওই নেকি লিখে দেবে। আমি হোসেন হুজুরের লাইফ স্টাইল দেখতে হবে। কারবালার ময়দানে দেখা গেল দুটো তাবু তৈরি হলো, একটা তাবু ইমামে হোসেন পাকের, আর একটা তাবু ইজিদ বাহিনী। ইমামে হোসেন পাকের তাবুতে মাত্র 72 জন রয়েছে, আর ইজিদ বাহিনীর তাবুতে 22,000 লোক রয়েছে। ইমামে হোসেন ওজনের তাবুতে আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, দাড়ি টুপি রয়েছে, পাগড়ি রয়েছে, নামাজও রয়েছে। এ যুবকেরা কোরআন হাদিসের আলোচনাও রয়েছে। আর ইজিদ বাহিনীর তাবুতে ওখানেও আজান রয়েছে, ওখানেও নামাজ রয়েছে, ওখানেও দাড়ি টুপি পাগড়ি রয়েছে। তাহলে চিনবেন ডাকি করে? কিন্তু দুনিয়ার মানুষ তো অবাক হতে লেগেছে, কেননা ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন, আর ইজিদ বাহিনীর দিকে 22,000 রয়েছে। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন রয়েছে, 3,000 মুফতি রয়েছে, 7,000 আলেম আছে। কেননা আমরা বদরের জমিনে দেখেছি আমাদের সংখ্যা ছিল 313 জন, আর জালিমদের সংখ্যা ছিল 1,000-এর উপরে। তাই জালিমরা সেখানে অস্ত্রধারী ছিল, জালিমরা সুসজ্জিত যোদ্ধা ছিল, জালিমদের ফোরা উঠাতে ছিল, জালিমদের হাতে তীর বল্লম ছিল, জালিমদের লেবাস ছিল লোহার লেবাস। তারা নিজেদেরকে সুরক্ষিত রেখে মদিনা শরীফের উপরে হামলা করতে এসেছিল। যেমন আজকে দিনে বিভিন্ন ভিন ধর্মের নামে যাত্রা বার করে বিভিন্ন মসজিদে গিয়ে হামলা করত, দেখেছেন না? দেখেন, এটা আবু জেহেলের খসম। আল্লাহ নবীর কানে যখন এই মেসেজটা এসে গেল, নবী আমার সাহাবা হুজুরকে নিয়ে মদিনাকে রক্ষা করার জন্য, মদিনার মানুষের জান মাল হিফাজতে রক্ষার জন্য আল্লাহ নবী মদিনা থেকে বাইরে বেরিয়ে বর্ডারের দিকে রওনা দিলেন। এদিকে জালিম সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা ইসলামকে মিটিয়ে দিবার জন্য, আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দিবার জন্য 1,000-এর উপর সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছিল। বর্ডার এমন করে বদর নামক স্থানে দেখা হয়ে যায়। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলো, তোমরা মক্কার জমিনে রয়েছো, আমি রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে এসেছি, কেন তোমরা মদিনার উপরে আগভাগে হামলা করছো? এই সন্ত্রাসী বন্ধ করো, এই জুলুম বন্ধ করো, এই অত্যাচার বন্ধ করো। কিন্তু তারা দেখলো মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন খালি হাতে, আর আমাদের দিকে 1,000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে শহীদ করে দিতে হবে, তার সাথীদেরকে মেরে দিতে হবে। এই জন্য তারা হামলার জন্য আগে এলো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ইসলামের জুলুম করা খারাপ, কিন্তু কেউ তোমার উপর যদি হামলা করে ডিফেন্স করার জন্য এটা ফরজ। আমরা প্রতিরোধের জন্য তৈরি হব। কি নিয়ে তৈরি হবে? খাজুরের এলাকা তো খাজুর গাছের ডাল, আর ওদের হাতে তীর বল্লম তরোয়ার। এটা তুমি আমি জানি শুধু মনে করছো? তোমার আমার থেকে এই সম্বন্ধে লক্ষ কোটি গুণ আরো বেশি জ্ঞান রাখে, রিসার্চ করছে যারা ইসলামকে মিটাবার চাইছে। তারা কোটি কোটি টাকা খরচ করছে, কোটি, আমার টাকা না, ডলার। এই দুর্বল গরিব খালি পায়ে ছিঁড়া ফাটা জামা পরা মদিনার মানুষ তখন সবে ইসলাম কবুল করেছে। কি করে জিতলো শুনছেন? রিসার্চ করছে তারা, রিসার্চ করে দেখে নিয়েছে মদিনার 313 জন মানুষের হৃদয়ে
আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা, নবী পাকের উপরে বিশ্বাস ভক্তি ভালোবাসা এত ছিল, পৃথিবীর পাহাড় যদি তাদের মোকাবেলায় দাঁড়িয়ে যেত, তাহার পাহাড়কে কেটে কেটে ধুলো বালি কোনার মতো বানিয়ে দিত, তথাপিও তাদের ইমানের কাছে আল্লাহর ভক্তি প্রেম, সাহাবাদের নবীর ভক্তি প্রেমের কাছে কোনো শক্তি ছিল না মোকাবেলা করে রক্ষা হারিয়ে দিতে পারবে। জোরে তারা জিজ্ঞেসছিল, ভাই জোরে বলুন, আজকে আমাদের ইমান তো বড় দুর্বল, আমাদেরকে মাহফিলে ডেকে ডেকে আনতে হয়, মসজিদ গুলো ফাঁকা যায়, যুবকদের পাওয়া যায় না, ইমানের দুর্বলের কারণ। আর আবু জেহেল বাহিনী তৈরি হচ্ছে, পৃথিবী জুড়ে তারা শক্তি তৈরি করছে, পৃথিবী জুড়ে তাদের হাতে পারমাণবিক শক্তি আছে, মিসাইল আছে, AK-47 আছে, রাজ ক্ষমতা তাদের হাতে, তাদের মিলিটারি তাদের। শুনছেন কি হবে আমাদের? আমাদের তো সেই ইমানটাও নাই যে ইমান দ্বারা সাহাবা হুজুররা বা যুগে যুগে ওলি আউলিয়ারা কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেন, আম্মা পর্দার আড়াল থেকে আমাদের নবী কেমন ছিলেন? সাহাবারা বলছেন নবী কেমন ছিলেন, আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলেন? বুঝছেন না, বোঝেন না? ভাষা কোনো বলতেও তো ভয় লাগছে, এখানে বলতে গেলেও তো উচ্চারণ করতে হচ্ছে, ওটাও টেনশন হচ্ছে যে আল্লাহ কি ধরে। আমার দাদু যান, আমার বাপ দাদুদের ঘরে মেপে আসাম দিত এক বাটি করে, এক বাটি করে আসাম, তাতে আবার ভাত না চলে যায়, আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে। এখন আমার কোনো চাচাকে যদি কেউ বলে ভিখারির বাচ্চা, আমার চাচারা কথা বলে। ছোট হুজুর পীর কেবলা আমার রসুলের সঙ্গে তুলনা চলে? আমার নবীর গোলাম ছিল তো জুলফিকার সিদ্দিকী, ছোট হুজুর পীর কেবলা। তুই এনার বিষয় বললো তার বেটা, আমার রাসূলুল্লাহর বিষয়ে এই কথাটা বললো কেউ মেনে নেবে? দুঃখের বিষয় সেই ইমানদার কই, সেই ইমানদার কই? ওই যে যুবকটা রাসূলুল্লাহ দিদার পেপরে দিয়ে ফাঁসিতে ঝুলে গেল, সেই ইমান কই আমাদের? পাঠিয়েছে আল্লাহ তো নবীর থেকেও বড়, কথা বলছো না? আল্লাহ তো নবীর থেকেও বড়, আল্লাহ তো মালিক, আল্লাহর সঙ্গে কোনো তুলনাই হয় নাকি? আল্লাহ তো মালিক। তা মালিক যখন পাঠিয়েছে, যাও আমার বন্ধু মোহাম্মদ রসুলকে ডেকে নিয়ে আসো, হুকুম তো আল্লাহ, ডিউটি তো আল্লাহ পাঠিয়েছে। রসুল ঘুমোচ্ছে, জিবরাইল এসে ডাকতে পারতেন, গায়ে হাত দিয়ে হোক বা মুখে হোক, হুজুর ওঠেন, আস্তে আস্তে হুজুর ওঠেন, আদবের সাথে বলতেন হুজুর ওঠেন, আল্লাহ ডেকেছে হুজুর ওঠেন, আল্লাহ দাওয়াত দিয়েছে হুজুর ওঠেন, পারতেন না? কেন? আল্লাহ তো পাঠিয়েছে, আমার হাবিবকে নিয়ে আসি, আমার ডিউটি নিয়ে যাওয়া। জিবরাইল কিন্তু তা করলো না। জিবরাইল এসে আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কি করে উঠাবো? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল রে আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, আমার হাবিবের কদমের তালুর নিচেতে তোমার ঠোঁট লাগিয়ে চুমা দাও। আরো সালাম জানে বেশাক আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছে আল্লাহ মালিক, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে উনি হলো আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। জোরে বললেন সুবহানাল্লাহ। ওদের তুলতে গিয়েও যদি বিয়াদবি হয়ে যায়, আমি বরবাদ হয়ে যেতে পারি। শুনছেন? আর কোথায় চুমু দিল? পা তুলে দেখানো দরকার না, হাত তুলে কেন? পায়ের তালু দেখানে, আমি তো পা তুলে দেখাতে পারতাম, যে পায়ের তালুতে চুমু দিতে বলে পা তুলতে পারতাম। ওটা একটা হাতের তালুর তলায় দেখে বললাম পায়ের তালুর তলায়। এটা এলেমে হয় না, এটা এখানে থাকলে হয় না, এটা এখানে থাকলে হয়। আরে কত বড় মৌলানা মুফতি, সব তো এখানে জিনিস। এলেম কোথায় থাকে? জোরে বলুন। এখানে। আর ইমান কোথায় থাকে? এখানে। এখান যার বরবাদ, এখান ভালো থেকে কিছু লাভ নেই তো। এটা ঠিক করো। এটা যদি খালিও থাকে, এ তোকে বাঁচাবে দুনিয়া আখিরাতে। আর এটা ভরে ছিল ইবলিসের, কিন্তু এটা খালি ছিল। আর ফারিস্তাদের এখানেও ছিল, কিন্তু এটা ভরেই ছিল। এ বাঁচিয়ে দিয়েছে, এ আল্লাহর হুকুম। কে বড় কে ছোট কে কিসের তৈরি সব দেখতে যাসনি,
আদব করতে হবে, চল। আর এক রায়াতে আছে ফারিস্তারা যখন আদমের দিকে তাকিয়েছিলেন, আদম আলাইহিস সালামের ভেতর দিয়ে নূরে মুহাম্মদ রাসূলকে দেখেছিলেন। ওই যে রূহকে দেওয়া হয়েছিল জানেন না, রূহ বেরিয়ে পড়েছিল। আল্লাহ বলে রূহ বেরোচ্ছে কেন? আল্লাহ ভেতরটা অন্ধকার। আল্লাহ তখন আদম নবীর পেছনাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন, ওই নূরের দিওয়ানা হয়ে যে মাথা নত করে দিল। এটা কিন্তু ইবাদতের সিজদা ছিল না, এটা তাজিমি বা কিবলা। যেমন কাবার দিকে মুখ করে আমরা সিজদা করি, কাবার সামনে গেলেও সিজদা, কাবাকে করি নাকি? এটা তাজিমি সিজদা ছিল। তো যাক ভাই, কথা হয়তো আপনারা শুনতে এসেছেন, আমি তো প্রতি বছরে আসি, কিছু কথা তো বলে থাকি। এবারে যতটুকু বলালেন আল্লাহ বললাম, তাহলে আমরা রাসূলের জন্য জানমাল কুরবান করতে হবে, ঠিক তো নাকি? কথা বলছেন না? তাহলে আমি আপনাদের কাছে চেয়েছিলাম 30টা মানুষ দিয়েছেন,